নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ যখন সকালে যাচ্ছিলাম, ভাই তখন আমাকে বললো যে দাদা আজ দোকানে যাস না সকালবেলা, কারণ যেহেতু বাড়িতে কিছু লোকজন নিমন্ত্রণ বলা হয়েছে, সেগুলো সবাই তো তারা চলে আসবে, তো সকাল সকাল এগুলোকে রেডি করতে হবে। তা তুই এখন দোকানে যাস না। আমি ভাইকে বললাম দেখ এত সকাল সকাল আমি কী করবো, তা আমি এখন যাই একটু দোকান থেকে ঘুরে আসি, সকাল সকাল চলে আসবো। এই বলে আমি তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে পড়লাম। দোকান থেকে বেরিয়ে আসার পথে ভাই আমাকে ফোন করে বললো দাদা তুই যখন দোকান থেকে আসবি তখন এক প্যাকেট পাঁপড় নিয়ে চলে আসবি। তো বন্ধুরা, আজ যে কিসের জন্য বাড়িতে এত লোকজন আয়োজন করা হয়েছে বা নিমন্ত্রণ করা হয়েছে বা কিসের জন্য খাওয়া দাওয়া, সেটাও তোমাদেরকে বলবো বন্ধুরা। তো বন্ধুরা, আজ কাল হয়ে গেল বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর পরেই যে একটা খাওয়া দাওয়া থাকে তোমরা তো জানো। আর আমরা হলো অনেক দিনই হচ্ছে আমাদের নিজেদের আত্মীয় স্বজন বা মামাদের বাড়ির লোকজন কাউকে অনেক দিন নিমন্ত্রণ করা হয় না, ডাকা হয় না। কারণ আমরা এই বছরটা একটা কারণবশত লক্ষ্মী পুজোটা আমরা প্রত্যেক বছরই করি। সেই সময় লক্ষ্মী পুজোর সময় আমরা সবাইকে নিমন্ত্রণ করি, কিন্তু এবছর লক্ষ্মী পুজোর সময় আমরা কাউকে নিমন্ত্রণ করতে পারিনি। তো ওই জন্য নিমন্ত্রণ করতে পারিনি বলে সবাই এবার আমরা নিজেরা চিন্তাভাবনা করেছি যে সেই তো আমরা লক্ষ্মী পুজোর সময় কাউকে নিমন্ত্রণ করতে পারিনি, তো আমরা এবার বিশ্বকর্মা পুজোর পরের দিন নিমন্ত্রণ করবো। সেই জন্য আমার বাড়ির লোকজন এবং ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন কুটুম্ব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তো আমার ভাইয়ের দুই সুমন্দি তারা দুটো দিন আগেই চলে এসছে। তো আমি যখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি ওরা পুকুরে বসে বসে মুরগিগুলোকে ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করছে। তো আমি একটু বেলাতে এলে আমি অতটা চাপ নিইনি এই কারণ আমার বাবা বাড়ি আছে। আমার বাবা যখন বাড়ি থাকে তখন আমাদেরকে অতটা কোনো চিন্তা করতে হয় না কাজকর্ম নিয়ে, আমার বাবাই সব কিছু একা সামলে নিতে পারে। তার মধ্যে আমি বাড়ি চলে এসে দেখি আমার মেজো মামি চলে এসছে। এই 1 বছর মতো হচ্ছে মেজো মামি আমাদের বাড়িতে আসে না বা আমরাও মামার বাড়িতে যাই না, কারণ মামির সঙ্গে একটা সামান্য ছোটোখাটো ঝামেলার কারণে। তো আমি বাড়িতে এসে দেখি যে মামি বসে আছে, মামির সঙ্গে আমি একটু কথা বললাম এবং দেখি তোমাদের দিদিভাই বসে বসে রান্না করছে। তার মধ্যে আমি সেখান থেকে তারা ঘাটে চলে আসলাম। ঘাটে চলে আসার পরে দেখি যে বাবা বসে বসে ঘাটে বসে বসে মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে এবং ছোটো ছোটো করে কাটছে। আমরা দুই ভাই তো এই কাজটা ভালো মতো পারি না এবং আমরা এটা করিও না। তাই বাবা যখন বাড়ি থাকে তখন এগুলো বাবা করে, আর যখন বাবা বাড়ি থাকে না, বাবা যখন কাজে চলে যায়, তখন আমরা এগুলো আর গোটা কোনো মুরগি নিয়ে আসি না। আমরা বাজার থেকে সম্পূর্ণ কেটে পরিষ্কার করে তারপরে বাড়িতে নিয়ে আসি, কারণ বাবা যেহেতু বাড়িতে নেই, এগুলো বাড়িতে আনলে করবে কে? আর আমরা দুই ভাই সবসময় দোকানে থাকি, এগুলো করারও সময় হয় না। তো আমি বাবার ধারে বসেছিলাম, বাবা আমাকে বললো তুই একটু যা তো রাস্তার ধারে আদা বাগান থেকে কটা আদা তুলে আন, কারণ আদা কম আছে, আদা লাগবে। তো আমি বাগানে গেলাম, গিয়ে দেখলাম কিছু গাছ বড় কিছু গাছ ছোটো, কারণ এবছর বন্ধুরা প্রচণ্ড বর্ষা হয়েছে এইদিকে। বর্ষার কারণে বাগানে কোনো রকম ফল সবজি কোনো কিছু ভালো হয়নি। তো আমি আদা বাগানে গিয়ে দেখি আদা গাছগুলো কোনো রকমই একটু বড় হয়েছে সার দেওয়ার কারণে। তো আমি আদা গাছগুলো একটা একটা করে গোড়াগুলো একটু একটু করে ফাঁকা করে করে দেখছি যে কোন আদা গাছটার গোড়ায় কতটা আদা আছে। তো আমি ছোটো অনেকগুলো আদা গাছ একের পর এক ফাঁকা করে করে দেখেছি, কোনো আদা গাছের গোড়ায় ঠিকমতো আদা পাওয়া যাচ্ছে না এবং আমরা সেগুলো নিচ্ছিও না। আমি তখন একটা বড় আদা গাছ টেনে তুললাম, তুলে দেখি তাতেও সেরকম কেমন কিছু আদা নেই। আমি বাবাকে হেঁকে বলছি বাবা এতে আদা পাচ্ছি না, কী করবো? বাবা বললো তুই একটা বড় দেখে আদা গাছ তুলে সেই গাছটা তুই নিয়ে আয়। তো আমি আদা গাছটা যখন একটা বড় গাছ দেখলাম, সেই গাছটা আমি ধরে টানলাম, টান দেওয়ার পরেই এর গায়ে যে ছোটো ছোটো আদার কুঁড়িগুলো থাকে সেগুলো মাটির তলায় ভেঙে গেছে। তো আমি বাবাকে বাড়িতে নিয়ে যাবো এই আদাগুলো। আমি আদা বাগানটা দেখছো আমাদের এই যে ছোট্ট আদা বাগানটা খুব একটা ভালো এবছর হয়নি। তো যেহেতু যে কটা হয়েছে আমি সেই কটাই এই তুলেছি। দেখো মাত্র 2খানা গাছ তুলেছি, এই কটা আদা হয়েছে। তো আমি বাড়িতে গিয়ে বাবাকে বলছি যে বাবা আদাগুলো তো আমি খুব একটা ভালো পেলাম, তুমি একটু গিয়ে দিকে এসো, কুঁড়িগুলো মাটির তলায় আছে। তো তার মধ্যে আমি ঘরেই চলে আসলাম। ঘরে চলে এসে দেখি আমার ভাইয়ের শাশুড়ি মাংসগুলোকে মিক্স করছে। তার আগে আমি যখন বাড়ি এসেছিলাম, বাড়িতে এসে দেখি তোমার দিদিভাইয়ের তার আগে 2টো তরকারি রান্না করা হয়ে গেছে। প্রথমে ডাল রান্না করেছে, তারপরে কচুরমুখী আর ট্যাংরা মাছ রান্না করেছে। আর ডালের সাথে যেটা দেওয়া হবে উচ্ছে আলু ভাজা, ওটা করছিল তখন আমি। এবং তার মধ্যে মাংসগুলো বাবা পুরো কেটে রেডি করে দিয়েছে। তখন ভাইয়ের শাশুড়ি ওইগুলোকে ঠিক মতো করে সুন্দর করে মিক্সার করে দিচ্ছিল, মশলাপাতি দিয়ে, তেল দিয়ে, হলুদ দিয়ে এবং যে বাটাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে মিক্সার করে দিচ্ছিল। রান্না সম্পর্কে বন্ধুরা আমি অতটা কোনো কিছু জানি না, কিন্তু আমার বাবা সব কিছুটাই বোঝে এবং তোমাদের দিদিভাইও মোটামুটি ভালো জানে রান্না করতে। তো আমার মামি যখন বসেছিল, তো তোমাদের দিদিভাই মামিকে বলছিল যে মামি তুমি আসে রান্নাটা করো। তো মামি বলছিল যে না আমি রান্না করব না, কারণ আমি রান্না করলে আমার ঝাল বেশি দিতে হয়। আর সত্যি আমার মামার বাড়িতে প্রচণ্ড ঝাল খায়, যেই জন্য আমাদের মামাদের বাড়িতে যখন নিমন্ত্রণ করা হতো, আগে আমরা যখন যেতাম
মামি এতটাই ঝাল দিত যে আমরা কোনো তরকারি পাতে নিতাম না, শুধু একটু তরকারি নিয়ে পুরো ভাতটাই খাওয়াই দিত। আমার মামারা এতটাই ঝাল খায়, তো আমরা ঝালে কমই খাই, আমাদের বাচ্চারা তো মোটেই ঝাল খায় না। ওই জন্য মামি বললো তোমাদের বাড়িতে কেউই ঝাল খায় না, আমি রান্না করবো না, তুমি রান্না করো। আমিও তোমাদের দিদিভাইকে বললাম মামি কেন রান্না করবে, মামি অনেক দিন পরে এসে তোমাদের বাড়িতে বেড়াতে, তুমি রান্না করে খাও, যখন মামিদের বাড়িতে তুমি যাবে তখন মামি তোমাকে রান্না করে খাওয়াবে। মামি এই কথা বললো, বলে রেখে দিল। বাবা আসলো ঘরে ভিতরে, বাবাকে বললাম বাবা ও যখন মাংসটা যখন চড়িয়ে দেবে, মাংসটা চড়িয়ে দেওয়ার পরে বাবা তুমি একটু মাংসটা দেখতে থাকো, ও একটু চান করে আসে, কোন বেলাটা অনেকটা হয়ে গেছে। তার মধ্যে আমার বড়ো মামা চলে এসছে, বড়ো মামা এসে বলছে তোদের এখনও রান্না হয়নি, তোরা কী করছিস? আমি বললাম তোমাদের বাড়িতে গেলেও অনেক বেলা করে ভাত দাও, ওই জন্য আমাদের বাড়িতে এসছো, একটু বেলা করেই খেতে হবে, কিছু করার নেই। মামি চাই শুনে ভাইয়ের শাশুড়ি একটু হাঁটছিল, তো তারপরে আমি মাংসটা ওখানে তুলেই দিল, দিয়ে ও একটু ঘুরছিল। আমি ওকে বলছিলাম যে দেখো বেলাটা অনেক তো হয়ে গেছে এবং সবাইকে ভাত দিতে হবে, তা চলো গিয়ে স্নান করে আসি। তো ও বলছিল ঠিক আছে, এই মাংসটা জল দিয়ে আমি চলে যাবো। তো মাংসটা ও জল দিয়ে বাবার হাতে দিয়ে ও চলে যাবে। তো বন্ধুরা এই বিশ্বকর্মা পুজোর কারণে আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি এবং বাড়িতে প্রায় 50 জন মতো আছে নিমন্ত্রিত এবং সবাই এসছে এবং আমরা বলতে পারি না ওদের অনেক দিন হলো ওই জন্য। এবং ও বাবা যখন জলটা ঢেলে বাবাকে দেখতে বলে আমরা স্নান করতে চলে গেলাম। এই বলে ব্লগ ভিডিওটি শেষ করছি।